হ্যালো এভরিওয়ান, আজ বলবো খাওয়ার পরে যদি আপনার পেট ফুলে যায় তাহলে কিছু নিয়ম মেনে চললে মিটবে সমস্যার সমাধান। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। রাত জাগা, অত্যাধিক স্ট্রেস থেকে শুরু করে অনিয়ম, নানা কারণে সমস্যার সম্মুখীন হন অনেকে। হজমের সমস্যা দীর্ঘস্থায়ী হলে আরও নানা রোগের ঝুঁকি বাড়তে পারে। আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময় খাওয়ার পরেই ফুলে যায় পেট। পেট ভারী বলে মনে হয়। বেশি খেয়ে নিলে বা বেশি ভাজা জাতীয় খাবার খেলে এমন অনেক সময় হতে পারে। কিন্তু কারো কারো ক্ষেত্রে সকালে ব্রেকফাস্টের পরেও এমন অস্বস্তি হয়। এই ধরনের অস্বস্তিকে ব্লোটিং বলা হয়ে থাকে। কেন হয় এমন? অনেক সময় স্বাস্থ্যকর খাবার দিয়ে ব্রেকফাস্ট করলেও পেটের এই সমস্যা পিছু ছাড়ে না। কখনো মনে হয় পেটের আয়তন বেড়ে গিয়েছে, কখনো পেট ফুলে যায়। গ্যাস, ব্যথার মতো সমস্যা হয় অনেকের। মূলত হজমের সমস্যা, মেটাবলিজমের সমস্যার জন্য এমন হয়ে থাকে। কিভাবে চলবেন? অনেক সময় পর্যাপ্ত জল না খেলে এমন সমস্যা হয়। বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে খেলে হজম হতে অনেক সময় লাগে, সেক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। প্রথমে ঘুম থেকে উঠেই জল খাওয়ার অভ্যাস করুন। সম্ভব হলে উষ্ণ গরম জল খাওয়া যায়। মুখ ধোয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করবে। আধখানা বা 1 কোয়া পাতিলেবুর রস ওই জলে মেশাতে পারেন, তাহলে তা ওজন কমাতেও সাহায্য করবে। তবে অম্বলের সমস্যা হলে লেবু এড়িয়ে যাওয়াই ভালো। এরপর 1 বাটি ফল খেতে পারেন। মৌসুমী ফল খাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে ফল। রস করে খাওয়ার চেয়ে গোটা ফল খাওয়াই ভালো, তাতে ভিটামিন বেশি পাওয়া যায়, পাশাপাশি ফাইবারও যায় শরীরে। ফলের সঙ্গে অন্য কোনো খাবার একসঙ্গে না খাওয়াই ভালো। এই ফল হজম করতে অন্তত 1 ঘন্টা লাগতে পারে। ফল খাওয়ার 1 ঘন্টা পরে সকালের জলখাবার খেতে পারেন। ওটমিল, প্যারিস, কর্নফ্লেক্স, দুধ বা রুটি, ধোসা যে কোনো কিছু খাওয়া যায়, তবে এগুলির সঙ্গে খুব বেশি ফল না মেশানোই ভালো। দুধ, ফল এবং আরও অনেক খাবার একসঙ্গে খেলে হজম করতে দীর্ঘক্ষণ সময় লাগে। যাদের হজমের সমস্যা রয়েছে, ব্লোটিং রয়েছে, তাদের একসঙ্গে খাওয়া উচিত না। অনেক সময় সকালে এত সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে 2টো করে ফল খেয়ে কিছুক্ষণ পরে সকালে জলখাবার খেয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে খাওয়ার পরিমাণ ও মাঝের সময়টা নিজের মতো করে বেছে নিতে পারেন। সকালে যাই খান তা যেন ঠিক মতো রান্না করা হয়ে থাকে। সকালে আবার অনেকে বাদাম খেতে পারেন ফলের সঙ্গে অথবা সকালের জলখাবারের সঙ্গে। তবে যখনই বাদাম খাবেন তার আগে বেশ কিছুক্ষণ, অন্তত ঘন্টাখানেক তো বটেই, জলে ভিজিয়ে রাখতে হবে সেই বাদাম। এছাড়া খেতে পারেন শসা। পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী শসা। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা গ্যাসের উদ্বেগ কমায়। তাছাড়া দই, হজম শক্তি বৃদ্ধিতে দইয়ের জুড়ি মেলা ভার। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। তাছাড়া পেঁপে, পাপায়া নামক এনজাইম রয়েছে পেঁপেতে, যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে। এবং ঠান্ডা দুধ, পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ। 1 গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে। তাছাড়া পুদিনা পাতার জল, 1 কাপ জলেতে 5টা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান। পেট ফাঁপা, বমি ভাব দূরে রাখতে এর বিকল্প নেই। তাছাড়া মৌরির জল, মৌরি ভিজিয়ে সেই জল খেলে গ্যাস থাকে না। তো আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। তো যদি আপনার খাওয়ার পর পেট ফুলে যায়, যদি কোনো সমস্যা হয়, তাহলে এই খাবারগুলি খান, তাহলে দেখবেন অনেকটা সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।